বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেন স্যার। আমি তোমাদেরকে আজকে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস শিখেছি। দেখো কিভাবে এটা করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা জানো। সিম্পল মানে যেমন আমি বলি, রাম ইজ এ গুড বয়, রাম ছেলেটা ভালো। এই কথাটাকে আমি কমপ্লেক্স করছি, রাম ইজ এ বয় হু ইজ গুড। রাম হয় একটা ভালো, যে হয় ভালো। আবার দেখো এটা কম্পাউন্ড করছি, রাম ইজ এ বয় অ্যান্ড হি ইজ গুড। এবার অ্যান্ড দিয়ে দুটো ক্লজ করে দিচ্ছি এখানে, রাম ইজ এ বয় অ্যান্ড হি ইজ গুড। রাম হয় একটা ছেলে এবং সে হয় ভালো। এবার আমি জিনিসটা ক্লিয়ার করছি, রাম ইজ এ গুড বয়, এটা সিম্পল কেন? এখানে দেখো একটাই সাবজেক্ট রাম, আর ইজ একটাই আমরা বলি ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট, নন ফাইনাইট দুই রকমের ভার্ব হয়। দেখো ফাইনাইট মানে যে ভার্বটা সেন্টেন্স তৈরি করতে পারে, যেমন এখানে ইজটাই সেন্টেন্স, রাম ইজ এ গুড বয়। আবার দেখো নন ফাইনাইট, আমি একটু উদাহরণ দিই। আমি যদি বলি ইটিং রাইস, মানে ভাত খাইয়া বা ভাত খেয়ে, দেখো সেন্টেন্স কমপ্লিট হয়নি। আবার এখানে ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেলাম, এইবার সেন্টেন্স কমপ্লিট হয়েছে। এই জন্য ইটিং রাইস হচ্ছে নন ফাইনাল। আবার দেখুন টু ইট, খাইতে, ভাত খাইতে, সেন্টেন্স হয় না। আই বিগ্যান টু ইট রাইস, আমি ভাত খাইতে লাগলাম বা খেতে লাগলাম, এটা সেন্টেন্স কমপ্লিট। এবার আমি আবার বলছি রাম ইজ এ গুড বয়, এখানে একটাই সাবজেক্ট আছে রাম, ইজ একটাই ফাইনাইট ভার্ব, এই জন্য এটাকে বলে সিম্পল সেন্টেন্স। দেখো কমপ্লেক্স, রাম ইজ এ বয় অ্যান্ড হু ইজ গুড, এখানে দুটো পার্ট আছে। রাম ইজ এ বয়, এটা একটা ক্লজ বলে। ক্লজ মানে যার মধ্যে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে। রাম একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব। রাম ইজ এ বয়, এবং এটাকে আমরা বলি মেইন ক্লজ, কারণ এটা কার উপর ডিপেন্ড করে না, নিজে একটা সেন্টেন্স তৈরি করতে পারে, রাম ইজ এ বয়। আর হু ইজ গুড, যে হয় ভালো, যদি বলি হু ইজ গুড, এটা নিজে একা সেন্টেন্স তৈরি করতে পারে, যে হয় ভালো কোনো সেন্টেন্স হবে না। এই জন্য এটার নাম হচ্ছে, আমরা বলি এটি ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ, যে অন্যের উপর ডিপেন্ড করে। আবার বলছি রাম ইজ এ বয় হু ইজ গুড। হু ইজ গুড হচ্ছে এখানে আমরা বলি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, আর রাম ইজ এ বয় এটা হচ্ছিল, আমি বলেছি এটা মেইন। আর দেখো কম্পাউন্ড সেন্টেন্স, রাম ইজ এ বয় অ্যান্ড হি ইজ গুড, এটা দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কেউ কার উপর ডিপেন্ড। রাম ইজ এ বয় এটা একটা সেন্টেন্স তৈরি করে, হি ইজ গুড একটা